ছোটবেলায় জলাশয়ে গাছের প্রতিচ্ছবি বড়ই প্রিয় ছিল। বড়বেলায় সেই উন্মাদনা দ্বিগুণ হয়েছিল যখন ফোনের স্ক্রিনে ভেসে উঠেছিল কোনো এক পান্না সবুজ স্নিগ্ধ জলাশয়ে পর্বতচূড়ার প্রতিচ্ছবি। তাকেই চাক্ষুষ করতে আমরা পাড়ি দিয়েছিলাম দেউরিয়া তালের উদ্দেশ্যে, যার গল্পের সূচনা হয় সারি গ্রাম থেকে। সারি গ্রামটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অন্তর্গত প্রায় 400 বছর পুরনো একটি গ্রাম, যা কত শত কাহিনীতে চর্চিত। এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত, সবুজে মোড়া এবং পাখির কলতানে সদাই মুখরিত একটি গ্রাম। तब पानी पीते, राइट? और पीते हम कैसे पानी पीते हैं, पानी पीते, लेकिन माउंटेन में ऐसा नहीं होता है। माउंटेन के रूल है, आपको जब प्यास लगती है, आपकी हार्ट बीट तेज है, फर्स्ट कंट्रोल योर ब्रीथ। आपकी जो हार्ट बीट है उसको एकदम से पहले गुड मॉर्निंग। শুরু করলাম আজকের দেউলিয়াতল ট্রেক। এটা হলো দেউলিয়াতল ট্রেকে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই আমরা সোজা হাঁটবো। এখানেও তুঙ্গনাথ ট্রেকের মতো পারমিট করাতে হয়, পারমিট চার্জ একই। চলো যাওয়া যাক। প্রথম থেকে চড়াই রাস্তা, খানিকটাই এসেছি, আপে গেছি। সামনে পার্টনার এগোচ্ছে, খুব আস্তে আস্তে এগোচ্ছি। প্রথম থেকেই তাড়াহুড়ো নয়, যাবো দ্রুত, এনার্জি স্টোর করে এগোচ্ছি। সামনে একটা মন্দির, we are not alone, আরো অনেক টুরিস্ট যাচ্ছে দেউলিয়াতল করতে। महादेव को दे दो अपना सिगरेट। चलो आटली सीढ़ियों ये बढ़ता नहीं। एरी का बेस सुनता ना उधर सो। एरी का बेस कविता थोड़ी कम है ऊपर। चलो આપણે કરીએ એક જણ આમ કરે બીજો જણ આમ કરે। हां એવું કરું છું, એવી રીત બનાવી। নিচে সেই গ্রাম, যে গ্রাম থেকে আমরা আসছি। আমরা নিচে ভগবান শিবের দর্শন করে আবার চড়াই পথে উঠে চলেছি। এই প্রথম কয়েক কিলোমিটার চড়াই রাস্তা,
সুন্দর। একটু আস্তে আস্তে হাঁটছি, দুর্দান্ত। ভাটনাদা লোকাল লোকের সঙ্গে কথা বলছে, তারা শিওর হয়ে নিচ্ছে যে এটা দিয়ে যাবো। তো ওই দূরে দেখা যাচ্ছে সারি ভিলেজ, সারি গ্রাম, যেখান থেকে আমরা এসেছি। আর ওই যে টাওয়ার, ওই টাওয়ারের সামনেই একটি হোটেলে আমরা আগের দিন ছিলাম। পুরোটাই খাড়াই রাস্তা, আপাতত যতটাই এলাম পুরোটাই খাড়াই। আর এই চারিদিকের ভিউ কিন্তু আজকে অনেকটাই আপসেট, ওয়েদার অত সাপোর্টিভ নয়। সুন্দর পাখির কলতান শোনা যাচ্ছে। এখানে আমরা একটুখানি রেস্ট নেবো, তারপর আবার আগে কিছুক্ষণ জন্য একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমাদের যাত্রা আবার শুরু। এখনো পর্যন্ত চড়াই, পুরোটাই চড়াই এসেছি, তো গ্র্যাজুয়ালি, লম্বা চড়াই নয়। আমরা ট্রেক স্টার্ট করেছিলাম আজকে মোটামুটি ওই 8:10-15 নাগাদ, এখন 1 ঘন্টা হয়ে গেছে। সামনে সাইনবোর্ড দেওয়া আছে একটা ক্যাফে, কিছুক্ষণ রেস্ট নেওয়া যেতে পারে। দেউরিয়া তাল, এইরকম একটা প্লেসে বসে 1 কাপ চা খাওয়া যেতে পারে। ফেরার পথে অবশ্যই ট্রাই করবো। বাহ, লাঞ্চের মেনু দেওয়া আছে। ট্রাই করবো। পার্টনাররা আবার অ্যাজ ইউজুয়াল পিছিয়ে পড়ে গেছে বা পিছিয়ে পড়ছে। মেঘে ঢাকা, তাই একটাও পর্বত শৃঙ্গ আজকে দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা কালকে আমরা ইজিলি দেখতে পেয়েছিলাম। পুরো গাড়োয়াল রিজিয়ন, পুরো গাড়োয়াল পর্বত শ্রেণী, তো আজকে কাজই দেখা নেই। চড়াই আর চড়াই। দেউরিয়া তাল, এই তাল সম্পর্কেও অনেক পৌরাণিক কাহিনী আছে। কালকেই একজন লোকাল বলছিল দেউরিয়া তাল নামের আরো একটা নাম আছে, ইন্দ্রতাল। দেবতারা এই তালকে ব্যবহার করতেন, তাই এটা খুবই পূর্ণ একটা তাল। আর একটা পৌরাণিক কাহিনী শোনা গেল, পাণ্ডবরা তাদের বনবাসের সময় এই গাড়োয়াল পর্বত শ্রেণীতেই জীবনযাপন করছিলেন।
তখন তারা এই তালের কাছে এসেছিলেন। তখন দক্ষ পাণ্ডবদেরকে মুক্তির জন্য অনেকগুলি প্রশ্ন করেছিল, যার সবকটার সঠিক উত্তর দিয়েছিল মহারাজ যুধিষ্ঠির। রোডোডেন্ড্রন আজই ভ্যারাইটিস নেই, শুধু লাল রোডোডেন্ড্রন। যাই হোক, এই ঘটনাটার একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হলো দেউড়িয়া তলের জল পান করা যায় না, কিন্তু যুধিষ্ঠির বাদে বাকি 4 পাণ্ডব সেই জল পান করেছিলেন এবং সেখানেই জ্ঞান হারান। তখন রাজা যুধিষ্ঠির দক্ষর সাহায্য নেন এবং দক্ষ এই একটি শর্তেই তাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। তাই দেউড়িয়াতাল সম্পর্কে আশ্চর্যের শেষ নেই। চলুন, প্রায় এসে গেছি, গিয়ে দেখা যাক সেই আশ্চর্যজনক তাল বা লেক। আশ্চর্য রকম একটা নিস্তব্ধতা। তবে এসব জঙ্গল কিন্তু নিরাপদ। হ্যাঁ, এই একটা ব্যাপার, বিভিন্ন পাখির কলতান। মানে হিংস্র পশু পাখি নেই, পশু নেই, থাকতেই পারে। থাকতেই পারে। পার্টনার, হাউ দ্য জোস? তোর দিকে ক্যামেরা। আরে আমি তো ভাবছি তো পিছন দিকে হচ্ছে অ্যানাকোন্ডা সাপ ভেবেছি। এই রে, হাউ দ্য জোস পার্টনার? জোস থোড়া। কেমন লাগছে দেউড়িয়াতাল ট্রেক? দেউলিয়াতাল ট্রেক খুব সুন্দর, অনবদ্য। আমাদের বাকি পার্টনারদেরকে আসতে বলবে? একদম। অমল, তোমার কি বক্তব্য বলো? না ঠিক আছে, এটা একটা নতুন অ্যাডভেঞ্চার। আচ্ছা, হর হর শুধু মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। আমরা অলমোস্ট পৌঁছে গেলাম দেউড়িয়াতাল। হর হর মহাদেব। কিন্তু পুরোটা যেহেতু চড়াই, কষ্ট অনেক হয়েছে। এগুলো সব টেন্ট। কেউ শাড়ি ভিলেজে না থেকে সরাসরি এখানে এসে টেন্টেও থাকতে পারেন, তারও সুব্যবস্থা আছে। ইলেকট্রিকও আছে, কারেন্টেরও কোনো সমস্যা নেই, বিন্দাস। আমার পার্টনার আজই ফার্স্ট। কালকে শুয়ে পড়েছিল, কালকে চন্দ্রশিলা করতে পারেনি, আজকে ফার্স্ট দেউড়িয়াতাল ট্রেক ফার্স্ট সামিট করেছে। চলুন লেকের কাছে যাওয়া যাক। তবে এত বাজে ওয়েদার, একটাও পর্বত চূড়া দেখা যাচ্ছে না, খুবই ব্যাড লাক। নাহলে এই সামনে পুরো গাড়োয়াল রেঞ্জ দেখতে পাওয়া যায়, পুরো গাড়োয়াল রেঞ্জ এখান থেকে দেখতে পাওয়া যায়।
ওয়েদারটা ক্লিয়ার ভিউ থাকলে চৌখাম্বা, মন্দানি, কেদারনাথ, যে চূড়াগুলো আমরা তুঙ্গনাথে দেখতে পেয়েছিলাম সেগুলোও এখান থেকে ভিজিবল। আর যেটা সবচেয়ে বেশি মিস করব, এই তালের উপর চৌখাম্বার প্রতিচ্ছবিটা, যেটা এর ইউনিক ট্রেকের ইউনিক ডেস্টিনেশন বলা চলে। চলো ব্যাটালিয়ান। चलो पार्टनर, चलो चलते रहो। जय भोले, जय भोले, जय भोले, हर हर महादेव। हर हर महादेव। कैसे बनता है? अच्छा बनता है। कैसे बनता है? बुरास का मशीन के अंदर जाता है जूस। कैसे? या बोलिए बोलिए। मशीन के अंदर जाता है यू फूल, तब बनता है जूस। मशीन मतलब बड़ा सा मशीन, हाँ उसमें फूल सारे डाल देते हो? हाँ, बस तब उसके, उसमें पड़ती है चीनी दवाई, अच्छा, तो अच्छा बनता है। उसके साथ क्या मिक्स करना पड़ता है? घर में बनाए तो बेकार हो जाएगा। और कुछ मिक्स नहीं करना पड़ता, ऐसे ही फूल से निकल आता है ऐसे? हाँ, हाँ। टेस्टी, हाँ वाह, बहुत सारे। কেমন লাগলো মনো? দারুণ দারুণ, খুব সুন্দর, তুই যখন খাওয়ালি খা না। অসাধারণ। এই ফুল থেকে এই জুস, বাবা যায় অসাধারণ টেস্ট। অসাধারণ, পুরো ন্যাচারাল। চারিদিকে ফুটে আছে রোডোডেন্ড্রন, সেই রোডোডেন্ড্রন থেকে এই জুস। চারিদিকে ঘন বন, আশ্চর্য রকম পরিবেশ, সামনে দুই পার্টনার। আলাদাই একটা অনুভূতি। হর হর মহাদেব। কত বড় রোডোডেন্ড্রন গাছ। একটু আগে আমরা খেলাম রোডোডেন্ড্রনের জুস। আঙ্কেলজিকে জিজ্ঞাসা করলাম কিভাবে হয়। এই সমস্ত ফুলগুলোকে একটা যন্ত্রে পেশাই করা হয়, পেশাই করার পর সেখান থেকেই ওই জুস তৈরি হয়। আলাদাই এক ধরনের ফ্লেভার, অসাধারণ টেস্ট। কখন এখানে এলে অবশ্যই বুরাঞ্চ কা রস, স্থানীয় ভাষায় বলে বুরাঞ্চ কা রস জরুর পিও। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেউরাতাল লেক। গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যেতে পারে। এইটাই, এটা এখানে একটা মানে বিশেষ জিনিস, এত পাহাড়ের উপরে একটা লেক আছে। হ্যাঁ, এইটা একটা বড় ব্যাপার। এই হচ্ছে আমাদের সেই আশ্চর্যজনক লেক।
দেউরিয়া তাল। কিন্তু দুর্ভাগ্যবশত এত বাজে ওয়েদার, ওই সামনে দেখা যাচ্ছে চৌখাম্বা পিক, খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় কিছুই আসছে না। ওই চৌখাম্বা পিকের পুরো ইমেজটা আছে এই জলে, পুরো জলে। ব্যাড লাক, ব্যাড লাক। চলুন যাওয়া যাক দেউরিয়া তাল। সামনে থেকে গাছের যেমন রিফ্লেকশনটা পড়ছে, ঠিক একইভাবে সামনে চৌখাম্বাটার রিফ্লেকশন এই জলেতে পড়ে। তাহলে কল্পনা কর পিকচারটা কেমন হবে। গাছের পিকচার যদি এরকম আসে, এই সেই লেক, যে লেকের জল পান করে 4 পাণ্ডব অসুস্থ হয়ে পড়েছিল। পিকগুলো হালকা দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে কিছুই আসছে না, পুরো মেঘে ঢাকা হয়ে গেছে। ওয়েদার আজকে খুবই খারাপ, ব্যাড লাক আমাদের। চল নিচে যাওয়া যাক একবার, জলের ধার থেকে ঘুরে ঘুরে আসি। চল পান্নাটা শেষে জলে নামবে এখন, পাড় ধরে চারিদিকটা ঘুরবে, লেকের চারিদিক। এক চক্কর মেরে আসি। আগে এক চক্কর মেরে দিই, তারপর দেখা যাবে। অনেকগুলো পর্বতের চূড়া এখান থেকে দৃশ্যমান। আমার বন্ধু জল দেখে বলছে ছিপ ফেলবো, মাছ ধরবো। হ্যাঁ, জল খুবই টক্সিক। পাণ্ডবরা যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তুই তো মানুষ, হ্যাঁ? তাদের মধ্যে তো স্পেশাল কিছু ছিল রে। এই হচ্ছে চারিদিক। অনেকগুলো পাখি ডাকছে। কোন পাখির আওয়াজ কেউ জানলে অবশ্যই জানাবে। এই দিকটা দুর্ভাগ্য আমাদের, পুরোটাই পর্বতের চূড়া। সেটাই বলছি তো, অনেকটাই আছে। চারিদিকটা একবার, মানে এখানে আশ্চর্য, এটা এত উঁচু পাহাড়ের উপরে এরকম একটা লেক, হ্যাঁ মানে সমতল ভূমির মতো একটা লেক হয়ে আছে।
আমরা চলেছি দেউলিয়াতলের ওয়াচ টাওয়ারের দিকে। পার্টনাররা ওয়েট করছে। চলো ভাই সব, ওয়াচ টাওয়ার। এই দিক থেকে লেকের ভিউ। শুধুমাত্র এইটুকুরই অভাব, বাদ বাকি অসাধারণ। আপাতত এটা কি জানি, গাছের নাম জানা নেই, কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। চলো ওঠা যাক। লেকের ভিউ ওয়াচ টাওয়ার থেকে। এই চারদিক মেঘে ঢাকা পর্বত চূড়া। অমল সর ওখান থেকে। দেখানোর কিছুই নেই, সব কটাই মেঘে ঢাকা। আর এই দেউলিয়াতলকে বেষ্টন করে যে জঙ্গল, তারও কিন্তু একটা আলাদা বিউটি আছে। সত্যি অসাধারণ জায়গা। কথায় আছে, শুধু পরিশ্রম নয়, তার সাথে সাথে সৌভাগ্যটাও জরুরি। তা না হলে সফলতা অধরাই রয়ে যায়। যেমনটা হলো আমাদের সাথে।
ভাগ্যের পরিহাসে চৌখাম্বা পর্বতচূড়ার প্রতিচ্ছবি দেউরিয়াতলে পড়ার সেই দৃশ্যটা আমাদের অধরাই রয়ে গেল। আর কষ্ট রয়ে গেল এই অবলা পশুগুলোর কষ্ট দেখে।